একই দিনে তৃণমূল এবং বিজেপির দুই তারকা প্রার্থীর প্রচার। নমস্কার, আপনারা দেখছেন ঘাটাল নিউজ। আমি আপনাদের সঙ্গে কুসুমিতা রায়। একই দিনে তৃণমূল এবং বিজেপির দুই তারকা প্রার্থীর প্রচার। একজন বলছেন মাস্টার প্ল্যান হবেই, আরেকজন প্রার্থী মানুষকে জিজ্ঞাসা করতে বলছেন কেন টাবাগেরিয়া ব্রিজ হলো না। ঘাটাল ব্লকের মনসুকা 2 গ্রাম পঞ্চায়েতের বলরামপুরে জনসংযোগ করেছিলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায়। স্থানীয় একটি সেতু দেখে ক্ষোভ প্রকাশ করে হিরণ বলেন, এই সেতুর যা অবস্থা তাতে যে কোনো সময় মানুষ সেতু থেকে নিচে পড়ে যেতে পারে। এরপরে তিনি সাংসদ দেবের সমালোচনা করেন। তিনি কটাক্ষ করে বলেন, বাংলার মানুষ এবং ঘাটালের মানুষ বুঝতে পারছেন সাংসদের উন্নয়নের জোয়ার। উল্লেখ্য, কিছুদিন আগে ওই সেতু থেকে 4 চাকা গাড়ি নিচে পড়ে গিয়েছিল নদীতে। টাবাগেরিয়া সেতু কেন হয়নি তা জানতে চান বিজেপি প্রার্থী। তিনি বলেন, দেব 2019 সালে বলেছিলেন ওই সেতু না হলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন, তাহলে তিনি ভোটে দাঁড়ালেন কেন? ঘাটাল মহকুমার অনেক মানুষ ভিন রাজ্যে থাকেন কর্মসূত্রে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভিন রাজ্যে থাকা মানুষজনকে এবং পরিযায়ী শ্রমিকদের অনুরোধ করছেন তারা যাতে বাড়ি ফিরে এসে তাদের ভোট দেন। এই বিষয়ে হিরণ বলেন, বাংলায় কাজ নেই তাই তারা ভিন রাজ্যে গেছেন। তারা এসে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলে মোদিজির সুশাসন আসবে। তিনি তো 2019-এ টাবাগেরিয়া ব্রিজ বলেছিলেন, যা করতে পারলে লোকসভা ভোটে দাঁড়াবেন না। আগে সেই প্রশ্নটা করুন না যে আপনি 2019-এ বলেছিলেন দেবরাজ টাবাগেরিয়া ব্রিজ না করতে পারলে ভোটেই দাঁড়াবেন না, আপনার ভোটে দাঁড়ালেন কেন? তাহলে আগে সেই প্রশ্নটার উত্তর দিক, তারপরে এই প্রশ্নের উত্তর আমি দেবো। না, মাননীয় শুভেন্দুবাবু বলেছেন যে স্বর্ণশিল্পী এবং পরিযায়ী শ্রমিক যারা আছেন আমাদের বাংলার বাইরে, যেহেতু এখানে কোনো কাজ নেই, সবাই বাংলার বাইরে কাজ করে, তাদের সবাইকে বলেছেন যে আপনারা আপনাদের গণতান্ত্রিক অধিকার ভোটটা দিতে আসুন। ভোটটা দিতে আসুন, দিলে ঘাটালের উন্নয়ন হবে। ঘাটালে মোদিজির জয়ের পরে এখানে মোদিজির সুশাসন প্রতিষ্ঠিত হবে। মোদিজির উন্নয়নের গ্যারেন্টি নিয়েছেন, মোদিজির উন্নয়ন হবে। আমি গত 10 বছর ধরে ঘাটাল লোকসভা কেন্দ্রের সাংসদ। পাশেই নদী আছে আমাদের সবচেয়ে বড় সমস্যা এখানে সেটা হচ্ছে ঘাটালের বন্যা। আমি যখন রাজনীতি বুঝতাম না, 2010-এ যখন দিদি আমাকে জোর করে টিকিট দেয় এবং 2014-তে প্রথমবার সাংসদ হই আপনাদের ভালোবাসা, আমি বলেছিলাম ঘাটাল মাস্টার প্ল্যানটা কেন্দ্র সরকারের যে বলবো। সত্যি কথা বলতে গেলাম তখন এত বুঝতাম না যে ঘাটাল মাস্টার প্ল্যানটা কি, কিরকম হবে, কত টাকা লাগবে। হঠাৎ করে দিদি আমাকে টিকিট দিয়েছে, আপনারা হঠাৎ করে আমাকে জিতিয়েও দিলেন। কিন্তু যখন বুঝতে শিখলাম যে না, এই ঘাটাল মাস্টার প্ল্যানটা শুধু ঘাটাল মাস্টার প্ল্যান নয়, এখানে অনেকগুলো মানুষের স্বপ্ন, অনেকগুলো মানুষের জীবন, অনেকগুলো মানুষের কি বলবো মৃত্যুর কারণ। এই ঘাটাল মাস্টার প্ল্যানটা সত্যি করতে হবে। আমি হয়তো ভালো কাজ করেছি, খারাপ কাজ করেছি, বা অ্যাটেন্ডেন্স কম, বা সবকিছু একদিকে, কিন্তু আমার চেষ্টা ঘাটাল মাস্টার প্ল্যানকে বাস্তবিক করার পিছনে 1 পয়সা বা 1 ইঞ্চিও কম ছিল না। 2014 থেকে 2024 অব্দি আমি বারে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্র সরকারে বলেছি, বাংলায় বলেছি। সেটা নিয়ে কথা হয়েছে যে দেব কেন বাংলায় বলতে গেল। আমি তখনও বলেছি, এখনো বলছি যে বাংলা আমাদের ভাষা, আর আমি গর্বিত, আমি বাঙালি। আমি যতবার জিতবো ততবার বাংলায় কথা রাখবো সাংসদে। ঘাটাল মহকুমার আপডেট পেতে ঘাটাল নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘাটাল নিউজ ফেসবুক পেজটি লাইক ও ফলো করুন।